দেশের বন্যা কবলিত 11 জেলার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে, কিন্তু যতগুলো স্থানে কমেছে তার চেয়ে বেশি এলাকা গতকাল প্লাবিত হয়েছে। ফেনীতে প্লাবিত হয়েছে সোনাগাজী উপজেলা। এর মধ্য দিয়ে জেলার সব উপজেলাই স্মরণকালের ভয়াবহ বন্যার রূপ দেখল। পাশের জেলা কুমিল্লায় গোমতী নদীতে রেকর্ড পরিমাণ পানি বাড়ায় প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন। বন্যা বিস্তৃত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িতেও। ভাঙনের কারণে একই পরিস্থিতি মৌলভীবাজারেও। সব মিলিয়ে গতকাল পর্যন্ত 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 48 লাখ। এছাড়া গত 4 দিনে 7 জেলায় মৃত্যু হয়েছে 15 জনের। এদিকে বন্যার পূর্বাভাস নিয়ে বিপরীত ধর্মী তথ্য এসেছে সরকারের 2 প্রতিষ্ঠান থেকে। বন্যা পূর্বাভাস কেন্দ্র একদিকে বলছে আজ থেকে বৃষ্টিপাত কমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সোমবারের আগে দেশে বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে আজও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার অবনতি ঘটে মঙ্গলবার থেকে। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোয়। বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল। পূর্ণিমার কারণে গত কয়েকদিন জোয়ারের সময় পানির উচ্চতাও ছিল অস্বাভাবিক। সবকিছু মিলিয়ে 11 জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা। এ তালিকায় রয়েছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয় 11 জেলার 77 উপজেলার 588টি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 48,27,499 জন। পানিবন্দী পরিবারের সংখ্যা 9,38,825। মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত দেশের 7 জেলায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 4, চট্টগ্রামে 4, কক্সবাজারে 3 এবং ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে 1 জন করে মারা গেছেন। বন্যার প্রভাব পড়েছে মোবাইল ফোনের নেটওয়ার্কেও। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে বন্যা কবলিত এলাকার প্রায় 1,500 মোবাইল টাওয়ার গতকাল বিকাল পর্যন্ত অচল ছিল। এছাড়া গতকাল সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন বন্যা কবলিত এলাকাগুলোর 11 লাখ গ্রাহক।